যদি তুমি নতুন ড্রাইভার হও আর এই 5টা জিনিস যদি তুমি অ্যাভয়েড না করো তাহলে ড্রাইভিং শেখা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। প্রথম টিপ, ক্লাচ কন্ট্রোল প্রপারলি বুঝতে হবে। ক্লাচ যদি খুব তাড়াতাড়ি ছেড়ে ফেলো তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে, তাই জন্য ক্লাচ খুব আস্তে আস্তে সাবধানে ছাড়তে হবে। স্পেশালি ফার্স্ট আর সেকেন্ড গিয়ারে ক্লাচ খুবই আস্তে ছাড়তে হবে। ক্লাচের একটা পয়েন্ট হয় যে পয়েন্টের পরে গাড়িটা আস্তে আস্তে এগোতে শুরু করে, তো সেই পয়েন্টটাকে বলে বাইট পয়েন্ট। তো বাইট পয়েন্টটা জানা খুবই দরকার, কারণ গাড়ি যখন তুমি জ্যামের মধ্যে চালাবে তখন সব থেকে বেশি ইউজ হবে ক্লাচেরই। ক্লাচ যত তুমি আস্তে ছাড়তে পারবে বা ক্লাচ ধরতে পারবে গিয়ার চেঞ্জ করার সময়, তত স্মুথলি তোমার গাড়ি এগোবে। সেকেন্ড টিপ, প্যানিক করা যাবে না। নতুন ড্রাইভারদের জন্য প্যানিক করাটা খুবই নর্মাল। আমিও প্রথম দিকে প্যানিক করে অনেক রং ব্রেক মেরেছি, অনেক রং ডিসিশন নিয়েছি। তাই জন্য সবচেয়ে ভালো হচ্ছে কাম থাকো, সিচুয়েশনটা বোঝো, তারপরে সেই সিচুয়েশনের ওপর বেস করে তুমি তোমার ডিসিশন নাও। যতই তুমি জ্যামের মধ্যে থাকো, যতই পিছন থেকে গাড়ি হর্ন মারুক বা যতই তুমি ক্লামসি পজিশনে থাকো, কখনো তুমি ওটাতে প্যানিক করবে না। সবসময় কাম থাকবে, কাম হয়ে আস্তে আস্তে গাড়িটাকে সেখান থেকে বার করতে হবে। থার্ড টিপ, অলওয়েজ সারাউন্ডিং চেক করতে হবে। মিরার্স চেক করাটা খুব ইম্পর্টেন্ট, সেই ওআরভিএম হোক আর আইআরভিএম হোক, রাইট? ওআরভিএম সবসময় দেখতে থাকো, স্পেশালি অটো বা বাইকগুলো যে কোনো দিক থেকে আসতে থাকে, রাইট? যে কোনো দিক দিয়ে কাট মেরে বেরোয়। তো সবসময় ওআরভিএম এর দিকে নজর রাখতে হবে। শুধু সামনের দিকে তাকিয়ে থাকলে গাড়ি চালানো যাবে না, সবসময় পিছনে দেখতে হবে, দু সাইডে দেখতে হবে। ইন্ডিকেটার দিতে ভুলবে না, যখনই কোনো দিকে দেখবে সেদিকে ইন্ডিকেটার দিয়ে ওআরভিএম এ আগে দেখবে পিছনে কোনো গাড়ি আসছে কিনা, তারপরে বেরোবে। বা ধরো সাডেন ব্রেক মারতে হবে বা ব্রেক মারতে হবে, সবসময় আইআরভিএম বা ওআরভিএম চেক করবে যে পিছন থেকে কোনো গাড়ি জোরে আসছে কিনা। আর সাডেন ব্রেকিংটা ইটসেলফ একটু চেষ্টা করবে না করার। যত সম্ভব ইঞ্জিন ব্রেকিং ইউজ করো, আস্তে আস্তে ব্রেক মারো, তাতে তোমার গাড়ির লাইফও ভালো থাকবে, মাইলেজও ভালো দেবে, আর তোমার গাড়ি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সও খুব কম থাকবে। ফোর্থ টিপ, স্পিডটা আস্তে রাখতে হবে। দেখো, স্পিড বেশি থাকলে তোমার গাড়ি আউট অফ কন্ট্রোল হতে পারে। প্রথম দিকে আমি এটা ভুল করেছি, যেখানে আমি খুব স্পিডে গাড়ি চালানোর চেষ্টা করতাম, বাট তারপরে আমি আস্তে আস্তে রিয়েলাইজ করেছি যত তুমি আস্তে গাড়ি চালাবে তত তোমার গাড়ির উপর কন্ট্রোল বাড়বে। ইনিশিয়াল ব্রেকিং তত ভালো তুমি বুঝতে পারবে, ইনিশিয়াল গিয়ার্স তুমি তত ভালো বুঝতে পারবে, গাড়ির উপর কন্ট্রোলটা তত ভালো আসবে। তো আস্তে আস্তে গাড়ি চালাও, খুব জোরে গাড়ি চালিও না। আস্তে আস্তে যখন কনফিডেন্স বিল্ড হতে থাকবে গাড়ি চালাতে যাতে, তখন তুমি যত খুশি স্পিডে গাড়ি চালাতে পারো, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। বাট ইনিশিয়াল স্টেজে আমি বলবো খুব কন্ট্রোলের মধ্যে গাড়ি চালাও। যতটা কন্ট্রোল তুমি তোমার ব্রেকের উপর রাখতে পারবে তত তোমার ভালো গাড়ি চলবে, তত গাড়ির ব্রেক অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কমে যাবে। ফিফথ টিপ হচ্ছে প্র্যাকটিস করতেই হবে। দেখো, প্র্যাকটিস ছাড়া কোনো জিনিস করা পসিবল নয়, গাড়ি চালানো তো একদমই পসিবল নয়। প্রথম দিকে তোমার একটু আনকমফোর্টেবল লাগবে গাড়ি চালাতে, বিকজ ভয় লাগবে, বাট আস্তে আস্তে সেটা কেটে যাবে। দেখো, রোজ যদি তুমি 10-15 মিনিট মতো দিতে পারো গাড়ি চালানোর মধ্যে, তাহলে তুমি দেখবে আস্তে আস্তে তুমি কনফিডেন্স বিল্ড আপ করছো। আমারও প্রথম দিকে হচ্ছিল, যেখানে আমি গাড়ি বেশি টাইম দিতে পারছিলাম না, বাট দেন আই রিয়েলাইজ যে আস্তে আস্তে গাড়িটাকে রোজ চালাতে হবে। আর আস্তে আস্তে প্রথম দিকে একটু ফাঁকা জায়গা দিয়ে শুরু করো, ফাঁকা জায়গায় যাও, ফাঁকা রাস্তায় যাও। যদি খুব বিগিনার হও, ফাঁকা মাঠে চালানো শুরু করো, বাট আস্তে আস্তে তারপরে চেষ্টা করো একটু ভিড় জায়গা দিয়ে যেতে, একটু বাজারের ভেতর দিয়ে যেতে, যেখানে মাল্টিপল বাইক গাড়ি আছে বা টোটো অটো আছে, সেখানে তুমি আস্তে আস্তে কনফিডেন্স গেইন করবে। তো প্রথম দিকে যেও না, প্রথম দিকে ফাঁকা জায়গায় চালাও, আর আস্তে আস্তে একটু কনফিডেন্স বিল্ড হতে শুরু করলে রোজ প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? রোজ প্র্যাকটিস করো। প্র্যাকটিস ছাড়া গাড়ি চালানো পসিবল নয়, একদিনে গাড়ি শেখা যায় না, ঠিক আছে? টাইম লাগে গাড়ি শেখার জন্য। তো রোজ প্র্যাকটিস করতে শুরু করো, রোজ 10-15 মিনিট দাও, আস্তে আস্তে কনফিডেন্স গেইন হলে একটু ভিড়ের দিকে যাও, দেখো তুমি গাড়ি আরামসে শিখে যাবে। তো এই 5টি ফলো করলে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি তোমরা খুব কনফিডেন্ট ড্রাইভার হয়ে যাবে, তোমাদের গাড়ি শেখার জার্নিটা খুব স্মুথ হয়ে যাবে। তো তোমরা যারা গাড়ি অলরেডি চালানো শিখছো, তারা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের বিগেস্ট প্রবলেম কি হচ্ছে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে নেক্সট ভিডিও তোমরা কিসের উপর দেখতে চাও। আমি অবশ্যই তার উপর ভিডিও বানাবো। পার্সোনালি আমার গাড়ি চালানো শেখার ভিডিও আসতে থাকবে, তো আমার গাড়ি চালানো শেখার ভিডিও, আমার রিভিউ ভিডিও আস্তে আস্তে পরের ভিডিওতে আসবে। থ্যাংক ইউ।